হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে শুকনা চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এর মাঝে 1 চামচ লবণ দিয়ে ভালো করে ফুটন্ত গরম করে নিয়েছি। 4 কাপ পানির মাঝে আমি এখানে 6 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু শুকনো চালের গুঁড়া, তাই একটু পানিটা বেশি দিয়েছি। আর চালের গুঁড়াটা যদি ভেজা হতো তাহলে আর একটু কম লাগতো। এই তো দিয়ে দিলাম। এখন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। আটাটা সিদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নেব। আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে বড় একটি বোল বা থালাতে নিয়ে ভালো করে মথে হাত দিয়ে চেপে চেপে মথে তারপর সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক সেভাবে গরম থাকা অবস্থায় এইভাবে হাত দিয়ে এইভাবে ডলে ডলে সুন্দর একটি ডো তৈরি করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর এর থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে বেলুনি দিয়ে বেলে নিব একটু বাড়ি করে। এভাবে অল্প অল্প করে নিয়ে সবগুলো আমি বেলে নিচ্ছি। এরপর একটি রুটি বেলার পেড়ের উপরে মোটা পলিথিন দিয়ে এর উপরে এই রুটিটা নিয়ে নেব। এরপর এরকম একটি কোনো বোতলের ক্যাপ নিয়ে এভাবে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর খেজুর কাঁটা নিয়ে নেব। খেজুর কাঁটা দিয়ে এইভাবে নকশি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে নকশি করছি ঠিক সেভাবে। এই নকশাটা করা খুব সহজ, যে কেউ খুব সহজে এই নকশাটা করে ফেলতে পারবে। আর এই পিঠা খেতেও অনেক মজা। এই তো এভাবে নকশি করার পর একটা কাঁটা নিয়ে নেব। এই তো এই পিঠাগুলো কাটার জন্য এইরকম একটা কাটার তৈরি করে নেব। এটা দিয়ে যেভাবে আমি কেটে নিচ্ছি ঠিক সেভাবে পিঠাটা কেটে নেব। এই তো কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট্ট একটি কিউট পিঠা তৈরি হয়ে গেছে। আবার আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠা তৈরি করে। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন নরসিংদীর ঐতিহ্যবাহী এই পিঠা খুবই মজা হয় খেতে। আর এইভাবে ছোট্ট করে বানিয়ে খেলে তো আর বেশি ভালো, খুব সহজে বানানো যায়। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। প্রায় একই রকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এর মাঝে এইভাবে পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। যেহেতু পিঠাগুলো অনেক ছোট ছোট তাই 5-6টা একেবারে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পর অল্প একটু ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। যেহেতু 2বার ভাজতে হয় তাই প্রথমবার বেশি করে ভাজবো না। এই তো এইভাবে অল্প করে ভেজে সবগুলো পিঠা নামিয়ে নেব। এই পিঠা নরম হওয়ার পেছনে মূল কারণই হচ্ছে পিঠাটা ভাজতে হবে ঠিক মতো। আর এর এর গোলাটা করতে হবে সঠিক মাপের। এই তো এইভাবে সবগুলো পিঠা একে একে আমি ভেজে তারপর উঠিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় 1/2 কেজি। এই তো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এর মাঝে একটা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচি করে কয়েক টুকরা আদা। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন অল্প অল্প আঁচ দিয়ে চুলার আঁচটা অল্প করে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে এটা একটু ঘন করে নেব। যখন একটু আঠালো আঠালো ভাব হবে তখন এটা নামিয়ে নেব। এই তো এভাবে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এরপর যখন আঠালো ভাব হবে নামিয়ে রেখে দেব। এরপর আবারও একটি কড়াইতে তেল দিয়ে দিলাম।
এরপর এর মাঝে পিঠাগুলো আবার দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এভাবে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমবার ভাজার পর যখন পিঠাটা ঠান্ডা হবে, পরদিন বা একদিন পর বা 2 দিন পর আবার এই পিঠাটা দ্বিতীয়বার ভাজতে হয়। আমি এই পিঠাটা একদিন পর ভেজে নিচ্ছি। এই তো এভাবে লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর গুড়ের শিরা যে তৈরি করেছিলাম সেটার ভিতরে দিয়ে দেব। সবগুলো পিঠা যেগুলো ভাজা হয়েছে সেগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। উঠিয়ে তারপর পরিবেশন করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।